নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম আলু ক্যাপসিকামের পঞ্চামৃত। অ্যাকচুয়ালি এই পঞ্চামৃতটা হচ্ছে একটা মহারাষ্ট্রিয়ান চাটনির রেসিপি। সেটাকেই আমি আজকে সবজি দিয়ে বানিয়েছিলাম। অসম্ভব ভালো খেতে হয়েছিল। রেসিপিটা শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। আর একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। প্রথমেই আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো যে নারকোল হয় সেই নারকোলটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এটাকে একটু হালকা করে ভেজে নেব, সবই কিন্তু ড্রাই রোস্ট করে নেব। এখানে আমি রোস্টেড বাদাম নিয়েছি, আপনারা চাইলে নর্মাল বাদামও রোস্ট করে নিতে পারেন। এটাকেও একটু হালকা করে ভেজে নিয়ে এখানে মেন যেটা সেটা দিয়ে দিচ্ছি সাদা তিল। সাদা তিলটাকেও এরই সাথে একটু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ অবধি না তিলের কালারটা একটু স্লাইট চেঞ্জ হওয়া শুরু হচ্ছে। এখানে কিন্তু তিলটা কালার চেঞ্জ করতে শুরু করে দিয়েছি, এটাকে এবার নাবিয়ে ঠান্ডা করে নেব। এবার এখানেই দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ তেল। তেল গরম হলে এখানে আমি, যেহেতু এটা আলু আর ক্যাপসিকাম দিয়ে করব, আলুটা এখানে দিয়ে সামান্য একটু নুন দিয়ে এটাকে হালকা করে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে ভাজবো যাতে ভাজার সাথে সাথে আলুটা সেদ্ধও হয়ে যায়। এখানে কিন্তু আলুটা ভাজাও হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে, এটাকে এবার নাবিয়ে নেব। এখানে কিন্তু যেই বাদাম, সাদা তিল আর নারকোলটা রেখেছিলাম সেটাকে আমি এখানে মিক্সিতে একটুখানি এভাবে মিহি করে নিয়েছি, তবে কিছুটা দানা দানা রেখেই কিন্তু মিহি করেছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, 1/2 চামচ সর্ষে। এটা ভাজা হলে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা হিং, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 4টে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি, যেহেতু এটা একটু টক ঝাল মিষ্টি হবে। এবার দিয়ে দিলাম এখানে কারি পাতা ফোড়ন। এটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা, দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকে একটু হালকা করে ভেজে নেব। এটা মোটামুটি ভাজা হয়ে গেলে এবার ভাজা আলুটা এর মধ্যেই মিশিয়ে দেব। এটাও ক্যাপসিকামের সাথে একটুখানি হালকা করে ভেজে নেব। এটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এবার যে গুঁড়োটা করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। এবার এটাকে এর সাথে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব একটা বেশি সময় লাগবে না, যেহেতু সবই কিন্তু রোস্টেড আছে। এখানে আমি কিছুটা জলের মধ্যে তেঁতুল গুলে রেখেছিলাম, কিছুটা তেঁতুলের পাল্প বার করে নিয়েছি এভাবে। এবার একটা ছাঁকনির মধ্যে দিয়ে এখানে আমি 1 টেবিল থেকে 1.5 টেবিল স্পুন মতো আমি এখানে পাল্পটা দিয়ে দিলাম। আপনারা পরিমাণটা একটু বুঝে দেবেন কে কতটা টক খেতে চান। এবার এটাকে ভালো করে মিশিয়ে দিলাম। এবার এখানে যেটা দিতে হবে সেটা হচ্ছে গুড়। যেহেতু আমার বাড়িতে একটুও গুড় ছিল না, আমি এখানে চিনির ব্যবহার করলাম। কিন্তু আপনারা অবশ্যই এখানে একটু গুড় দেবেন মিষ্টির জন্য, তবে কিন্তু টেস্টটা একদমই অন্যরকম আসবে। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা। এটাকেও ভালো করে মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজেই। আর সবচেয়ে বড় কথা, গরম ভাতে এই গরমকালে যদি এটা একটু মেখে খান অসম্ভব ভালো লাগে। রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।